উদ্ধার করো আমারে, উঠালে বাবা। মোকরমের দিকে যাইতেছিলাম, আপা আপাই কি করে লাফ মারে কেন? হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেবিন ভাইবস। তো রাত্রে টেস্ট করার জন্য বেরোয় গেছি। ক্যামেরার কোয়ালিটিটা কেমন আসে আসলে দেখা উচিত। তারপরেও আসলে ক্যামেরার অ্যাঙ্গেলটা মানে যেখান থেকে সেট করছি আসলে মানে আমার ড্যাশবোর্ড বা ওই ড্যাশবোর্ড বলতে কি গাড়ির যে মিটার টিটার থেকে শুরু করে বাকি সব কিছু কেমন ভিউ আসে সেগুলোর একটা চেক করার জন্য মূলত রাত্রি বেরোয় যাওয়া। তো দেখা যাক কেমন আসে। উদাকামে চক্কর দিতে বেরোইছি। পুরোদমে ব্লগ শুরু করার ইচ্ছা, তো দেখা যাক কেমনে কি করা যায়। 5 Proটা নেওয়ার কারণ মূলত এইটাই, অফিস শেষ করে বেরোয় যাব ক্যামেরা লাগায়া। তো সেই উদ্দেশ্যেই মূলত একটু খরচ বেশি করে হলেও 5 Proটা নেওয়া। আসলে ইচ্ছা তো করে অনেক জোস জোস ভিডিও বানাইতে, তো ভিডিও কইরা পোস্ট প্রোডাকশনে দেখা যায় আরে এটা কি বানাইছি, এটা কি বললাম, ওই রকম মন মতো হয় না। আর ভিডিওতে একটা জিনিস খেয়াল করলাম, আমি ইন্ডিকেটর দেওয়ার পরে আবার ঠিক করার প্রবণতাটা একটু কম। আসলে এটা আমার কখনো কেউ বলে নাই, আমি নিজেই ভিডিওতে যখন দেখলাম যে হ্যাঁ লাইটটা জ্বলতেছে এক পাশে যাওয়ার পরে আমি এটা দিয়েই রাখছি, মানে পরে যে আবার ঠিক করব আসলে এটা ঠিক করা হয় না। তো এই কারণে এখন দেওয়ার সাথে সাথে ঠিক করে ফেলছি। সামনে কি একটু প্রেশার আছে, মানে মূলত মানে এমনি র্যান্ডম ঘুরবো, তার পাশাপাশিও প্ল্যান আছে। একটা প্ল্যান হচ্ছে এটা কেনার সময়, মানে এই ক্যামেরাটা কেনার সময় আমার যে একটা প্রোটেক্টর দিবে, প্রোটেক্টর কিছুর কথাও বলে নাই বা আমারও খেয়াল নাই। এখন মনে হচ্ছে না পকেটে হঠাৎ করে রাখতে গেলে একটু দাগ টাগ যদি পইরা যায়, তো সেই জন্য আসলে একটা প্রোটেক্টরের দরকার। তো প্রোটেক্টর লাগানোর জন্য মূলত বাইতুল মোকরমের দিকে যাইতেছিলাম। আপাই কি করে লাফ মারে কেন? রাশের মধ্যে থাকে অলওয়েজ। আচ্ছা 9টার মতো বাজতেছে, মনে হয় বাইতুল মোকরমের যেই মার্কেট বন্ধ। তাও আমি যাই, না পাইলেও অসুবিধা নাই। আরেকটা ইচ্ছা আছে, আরেকটা জিনিস এখান থেকে লাগায় একটা ফ্রন্ট ভিউ নেওয়ার ইচ্ছা আছে। কারণ এই সুবিধা আমি নিতে পারবো কারণ আমার ওয়্যারলেস মাইক, তো সেই জন্য ক্যাবলের ঝামেলাটা নাই। এদিক দিয়ে এসে ক্যাবল লাগবে, মানে এই সমস্যাটা আমার নাই। তো ওই দিক দিয়ে চিন্তা করে যে এরকম একটা লাগামু, এই কি বলে কোন একটা স্ট্যান্ড বলে হয়তো, নাম জানা নাই। ও ক্যামেরা লাগানোর পর থেকে তো খুব কথা আসতেছে। প্রথম কথা বেরোতেছিল না মুখ দিয়া, এখন দেখি একদম পল্টন টাওয়ারের নিচের থেকে শুরু করছিলাম, এখন দৈনিক বাংলা মোড় পর্যন্ত চলে আসছি পল্টন ঘুইরা। আমি তো পক্ষ ঘুরেই যেতেছি। আর একটা জিনিস খেয়াল করছি, মানে কোনো নতুন মোটো ব্লগারের পুলিশ ধরলেই সাথে সাথে এই ভিডিওটা যখন আপলোড করে পুলিশ থাম্বনেইলে দিয়া যে এই কি করলো দেখেন, তো সাথে সাথে ভালো একটা ভিউ পড়া যায়। যাই হোক, আমার কাগজপাতি সব ঠিকঠাক আছে। কোন গেটে ঢুকে? এই গেটে না, এই গেটে মনে হয় লাগাই ফেলছে গেট। টি 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 লাগায় নাই এখনো। প্রোটেক্টর লাগাইতে চাইছিলাম, বাট প্রোটেক্টর পাইছি। স্ক্রিনের আবার প্রোটেক্টর আছে কিন্তু লেন্সের প্রোটেক্টর নাই, যা আছে লাগাই নিলাম। এখন বেরোই।
হ্যালো এগেইন। নয়টা 9 বাজে। আমার র্যান্ডম ঘোরাঘুরি শেষ। তারপর এখন যাব বাসার দিকে। 9টা 8টা 9টার দিকে কি রুটগুলো খালি হয়ে যায়, কিন্তু অফিসের ঠিক পরপর 5টা 6টার দিকে সেই লেভেলের জ্যাম থাকে। আমার মনে হয়েছিল ক্যামেরা অনই করি নেই, কিন্তু এটা অনেক আগে থেকে যে ক্যামেরা অন করে রাখছি বুঝাই যায় না। আর একটা ছোটোখাটো আপডেট দেওয়া লাগবে, মানে আমার সেট আপের আপডেটটা হইতেছে একটা ক্যামেরা মাউন্ট নিতে হবে। এটার জন্য আমি ডাইনে চলে যাই। ভাই আমি তো ডাইনে চলে যাবো, ওই পাশে চলে যাই। ক্যামেরা অন করার সাথে সাথে কয়েকটা জিনিস মাথায় সেট করে নেওয়া লাগে। আমার মাইক্রোফোনটা অন আছে তো নয়েজ রিডাকশন লেভেল কতটুক দিয়ে রাখছি, বা কি নয়েজ ক্যান্সেলেশন মোড অন করা কিনা। তারপরে হইতেছে মানে এটার কারণে আমি ডিস্ট্রাক্ট হয়ে কোনো উল্টাপাল্টা বাইক চালাই যাচ্ছি কিনা এগুলা। রাস্তাঘাটে যে পরিমাণে মানুষ থাকে এখন, রাস্তার ডিভাইডারগুলোতে সব জায়গায় প্রচুর মানুষ থাকতেছে। সঠিক, শখেই কিনা সব কিছু, এই শখের জন্যই সব কিছু। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে, যদিও সন্ধ্যার নাস্তা হিসেবে 1 গামলা খাবার খাইছি, কিছু করার নাই, খালি খাই খাই করে মন। মাইক্রোফোনটা ভাবছিলাম আরো ভালো সাউন্ড দিব, ওই রকম ভালো সাউন্ড পাইতেছি না। আমার হয়তো অ্যাডজাস্ট করতে সমস্যা হইতেছে। আর 2 দিন আর কি অ্যাডজাস্ট করবো, এখন যে ভিডিওগুলো করতেছি আরও ইউজ টু হওয়ার জন্য, আরও ভিডিও মানে ফ্লুয়েন্টলি ভিডিও করার জন্য। মোহাম্মদপুর থেকে যখন আসতাম তখনই লেগুনায় উঠতাম, আদাবর থেকে লেগুনা উঠা মোহাম্মদপুর থেকে মিড লাইন বাসে উঠা পল্টন আসতাম। আরে এই জিদ করে এই বাইকটা কেনা, শালার মোহাম্মদপুরই থাকবো এবং মোহাম্মদপুর থাইকেই বাইক কিনবো। আলহামদুলিল্লাহ, যেমন চাইছি তেমনই হয়ে গেছে। তা আমি জানি না এখন যে ভিডিওটা বানাইতেছি এটা কত বড় হইব। ফেসবুকও আসলে ভিডিওগুলো দিলে কোয়ালিটি খুব ডিগ্রেড করে বলতে হয়তো আমি ভালো অ্যাসপেক্ট রেশিওতে দেই না, এটা 3:4 বা এরকম টাইপের একটা 1:1 অ্যাসপেক্ট রেশিওতে দেওয়া লাগে কিনা আমি জানি না, বাট এরকম কিছু একটা মনে হইলো। কারণ আমি কালকে যখন একটা ভিডিও করলাম পুরা ভার্টিক্যাল একটা ভিডিও, তো ভার্টিক্যাল ভিডিওটা দেখলাম খুব কম্প্রেসড করে ফেলছে, 30 FPS ছিল। হ্যাঁ যাই আছে, এগুলো ঘাটতেই শিখবো। আমার আজকে এই যে প্রো হয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। আপনারা সাপোর্ট করলেন, আপনারা দেখলেন, দেখার পরে হয়তো কারো কোনো এক্সপিরিয়েন্স থাকলে আমার সাথে শেয়ার করলেন যে এটা এভাবে করলে আরও বেটার হইতো, এটার কোয়ালিটিটা এভাবে রাখলে ভালো হইতো। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর বকবক কত করবো, অনেক বকবক করে ফেলছি। লং রাইডে যখন যাই তখন একটা জিনিস আমার খুব হয়, একা যখন থাকি না,
একা একা প্রচুর পরিমাণে পক করি আমি, হয় গান গাই, না হয় কি মানে না হয় এই অন্য কোনো গাড়িওয়ালারে এইটা বলি, এই ভাই এটা করেন, এই মানে একা একা মানে বোর যত না হই, সেই জন্য আসলে গান গাইতে গাইতে বিভিন্ন টাইপের গান রিমিক্স করতে করতে, এই যে একটু আগে বলছিলাম না অনেক মানুষ রাস্তায় থাকা শুরু হয়েছে, এইখানেও সেম অবস্থা। ভার্সন 4 বা অ্যাবজেট ভার্সন 3 ডিলাক্সের যে সাউন্ড, এটা ভালো লাগে, এটাও ভালো। রাস্তায় মাঝে মধ্যে গাড়িটা দেখে বলি আরে বাইকটা তো সুন্দর, পরে তো দেখা যায় এটা আমারই বাইক। যাই আছে, পল্টন পানির ট্যাঙ্কির মোড় থেকে আজকের মতো বিদায় নিতেছি আমি, মেহেদি হাসান। দেখা হবে নেক্সট কোনো র্যান্ডম ব্লগে। টাটা।